64 জেলায় 64 স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না। আইনশৃঙ্খলা নিয়ে রুমিন ফারহানা। দ্য ডেইলি স্টার বাংলার রিপোর্ট। ডেইলি যুগান্তর মহান জাতীয় সংসদের একটি ভিডিও পাবলিশ করেছে। বলে দুষ্ট লোকে বলে, অবশ্য ভালো লোক না, টুকু আসে টুকু যায়, এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেছেন। বিদ্যুৎ ও গ্যাসের তীব্র লোডশেডিং নিয়ে ব্যঙ্গ করে তিনি বলেন, বিদ্যুৎ নিয়ে দুষ্ট লোকেরা বলে টুকু আসে টুকু যায়, এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না। এ সময় তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সমালোচনা করেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সমালোচনা করেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসব বিষয়ে কথা বলতে গেলে হয় ব্যঙ্গ করেন, নয়তো বাকচাতুর্য দিয়ে ঢেকে রাখতে চান। সাধারণ মানুষের বরাতে তিনি মন্তব্য করেন, 64 জেলায় 64 জন আইন শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না। দুর্নীতির 15 মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্ট। দায়ের করা 15টি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকার যুগান্তর নিউজ করেছে জাতীয় পাতায়, 15 মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস। বিগত সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক ও দুর্নীতির অন্তত 15টি মামলা থেকে সম্পূর্ণ খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ জজ আদালতের বিচারক দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে তাকে এই সমস্ত মামলা থেকে সসম্মানে অব্যাহতি দেন। এ রায়ের পর আদালত প্রাঙ্গণে উপস্থিত দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দের জোয়ার দেখা যায়। 17 বছরে যা হয়নি 6 মাসে তার চেয়ে বেশি করেছি, মঈন খান। 26 আগস্টের কালের কণ্ঠের রিপোর্ট। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি জনগণের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে ওয়াদা করেছেন তা একটি একটি করে বাস্তবায়ন করছেন। তিনি বলেন, বিগত সরকারের গত 17 বছরে যা করতে পারেনি আমরা ক্ষমতায় এসে মাত্র 6 মাসে তার চেয়ে অনেক বেশি করেছি। রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা, এমনকি মন্দিরে অনুদান দিয়েছি। বুধবার 26 আগস্ট বিকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। যমুনা টেলিভিশন একটি নিউজ করেছে, অংশগ্রহণ করব, জনগণের পক্ষে কথা বলবো। 4টা নোটিশ আমরা জমা দিয়েছি। আমরা আশা করব সেই নোটিশগুলা জনস্বার্থে, জনদুর্ভোগ নিরসনের স্বার্থে সেই নোটিশগুলা আলোর মুখ দেখবে। আমি অনুরোধ করব আপনারা বসেন, আলোচনায় অংশগ্রহণ করেন। পক্ষ বিপক্ষ বিতর্ক থাকবে, বিতর্কের মধ্যে দিয়েই তো জাতি পরিচালিত হবে আপনাদের নেতৃত্বে। বিশেষ কমিটি গঠন কার্যক্রম থেকে বিরত থাকতে এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার প্রতিবাদে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের শেষ সময় ওয়াকআউট করেছে বিরোধী দল। বৃহস্পতিবার 27 আগস্ট রাত 8টা 5 ওয়াকআউটের ঘোষণা দেন জামায়াতে আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এখন জামিন দিয়ে কি করব? স্বামীর মৃত্যুর পর ট্রাইব্যুনালে দীপুমণি। আজকে ট্রাইব্যুনালে বলেছেন যে কারণে তার জামিন চাওয়া, সেই কারণটি এখন আর এক্সিস্ট করছে না। তার স্বামী ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। সুতরাং তিনি এই প্রশ্নটি ট্রাইব্যুনালের সামনে রেখেছেন যে তাহলে আর এখন আমার জামিন পেয়েই বা কি হবে। প্রথম আলো রিপোর্ট করেছে, এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপুমণি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক সমাজকল্যাণ ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে। আদালতে শুনানি চলাকালীন তিনি কোনো প্রকার জামিন আবেদন করতে অস্বীকৃতি জানান। এ সময় দীপুমণি মন্তব্য করেন, তার বাসায় যাওয়ার কোনো তাড়া বা প্রয়োজন এই মুহূর্তে ফুরিয়েছে। আদালত তার মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।